এখন বছরের শেষ সময়, ছুটির সময়, ক্রিসমাসের ছুটি, নতুন বছরের ছুটি ইত্যাদি কারণে তোমাদের অনেকের স্কুল বন্ধ। তাই মসজিদ এখন সাধারণ সময়ের চেয়ে বেশি লোকারণ্য। আর আমাকে একটা অনুরোধ করা হয়েছে, আজকে প্রচুর শিশুরা এখানে উপস্থিত। আপনি কি এমন একটা খুতবা দিতে পারবেন যেন আমরা তাদেরকে নামাজ পড়তে বলতে পারি? কারণ বাচ্চাগুলো এখন বেশিরভাগ সময় বাসায় কাটাচ্ছে, আর তারা তাদের পিতামাতার কথা শোনে না, নামাজ পড়তে বললেও পড়ে না। আপনি কি কোনোভাবে তাদেরকে নামাজ পড়ার জন্য অনুপ্রাণিত করতে পারবেন? আমি এই খুতবার নাম দিয়েছি বাচ্চাগুলোর সাথে আমাকে কথা বলতে দিন। আর এখানে উপস্থিত বাচ্চাদের আমি যা করতে বলবো, তোমাদের যাদের নামাজ পড়তে কষ্ট হয়, পড়তে ইচ্ছা করে না, আর তোমাদের আম্মুরা বকাঝকা করে এবং বলে ওঠো নামাজ পড়ো, তোমরা এখন ছুটিতে আছো, এখন তো কোনো অজুহাত নেই, যাও মসজিদে যাও, তোমরা তখন অনিচ্ছা সত্ত্বেও উঠো আর মনে মনে বলো আম্মা আপনি একটু থামতে পারবেন, খুবই বিরক্তিকর। এমনকি যখন নামাজে দাঁড়াও আল্লাহু আকবার বলে চোখ এদিক ওদিক ঘোরাতে থাকো, তোমরা এটাই করো। এখন পিতামাতাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। যদি আপনার বাচ্চাদের জোর করে নামাজ পড়ান, চাপ প্রয়োগ করে নামাজ পড়ান, বকাঝকা করে নামাজ পড়ান, তখন তারা হয়তো কোনো মতে নামাজ পড়ে, আর তাদের বয়স 13, 14, 15। তাদের নামাজ পড়া দেখে আপনার হয়তো ভালো লাগে, কিন্তু তারা তো নামাজ উপভোগ করে না। আর এই ধর্ম আসলে বাহ্যিক ধার্মিকতা নিয়ে নয়, এই ধর্মের মূল নির্যাস হলো অন্তরের ধার্মিকতা। তাই দৃষ্টিনন্দন কোনো একটি কাজ আমার চোখের সামনে হচ্ছে বলেই যে আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে ভালো কিছু অর্জন করে ফেলেছি তা কিন্তু নয়। এক দৃষ্টিতে এটা ভালো, কিন্তু এটা তো কৃত্রিম, এটা বাহ্যিক, যেন সুন্দর একটা গাছ কিন্তু ভিতরটা ফাঁকা। আর আল্লাহ এই ধর্মের মূলকে এভাবে বর্ণনা করেছেন, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, যার মূল সুদৃঢ়ভাবে স্থাপিত আর শাখা প্রশাখা আকাশ পানে বিস্তৃত। যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে, আমি 3-4 বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না, এবং আমি 6 বছরের কাউকে নিয়েও কথা বলছি না। আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন।